আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি। ভিডিও শুরু করার আগেই বলে নিচ্ছি, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিতে একদমই ভুলবেন না। দেন যারা হচ্ছেন আমার চ্যানেলে নতুন বা চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমি আজকে সকালে নাস্তা বানিয়েছি প্যানকেক। আর ছোট ছোট প্যানকেক বানাতে বিরক্ত লাগতেছিল, বারবার করতে হবে, সেই জন্য আমি প্যানকেকের পুরো ব্যাটার ঢেলে দিয়েছি ফ্রাই প্যানের মধ্যে। তো একটা হিউজ প্যানকেক হয়েছে, যদিও ভিডিওতে এতটা বড় বোঝা যাচ্ছে না, বাট মোটামুটি কিন্তু প্যানকেকটা অনেক বড় হয়েছে। এখন এই প্যানকেক নিয়ে যাব আমি, ইরাদ আর ইরাদের আব্বু বাহিরে বসে খাবো। তো নিচতলায় বাসা হয় এই সুবিধা, আমরা যেখানে ইচ্ছে সেখানে বসে যাই খাওয়ার জন্য। তো খাবার নিয়ে এখন এখানে বসে গিয়েছি। আর ইরাদও প্যানকেক খাচ্ছে, আমি আর ইরাদের আব্বু চা আর প্যানকেক খাচ্ছি আর কি। চা নিয়েছি আমরা। ভিডিওর ভয়েস অন রাখতাম, আমরা যা যা কথা বলেছিলাম বা চিন্তা করেছিলাম যে ভিডিওতেই কথা বলে ফেলবো, যাতে করে ভয়েস ওভার না দিতে হয়। বাট আমাদের পিছনে যে 3 তলা বিল্ডিংটা আছে, ওই আন্টি আর কি, আন্টির ছেলের বিয়ে, যার কারণে ওনারা গান প্লে করে। আর সেই গান যদি আমার ভিডিওতে থাকে তাহলে আমি কপিরাইট খেয়ে যাব মিউজিকের জন্য, সেই জন্য আমার ভিডিওটা মিউট করে দিতে হয়েছে। তো আজকে এরাদের আব্বু বাইরের ঘাস পরিষ্কার করতেছে, কারণ বাইরে ঘাস থাকলে কিন্তু জোকের ভয় থাকে, আর প্লাস দেখতেও তেমন একটা ভালো লাগে না। জিনিসটা ক্লিয়ার থাকলে ভিডিও করলেও দেখতে সুন্দর লাগবে, নিজেদের চলতে ফিরতেও ভালো লাগবে। যেমন ইরাদ বাহিরে খেলাধুলা করে, তারপর ডোরাও বাহিরে খেলাধুলা করে। তো ওদের সেফটির জন্য আর প্লাস সৌন্দর্যের জন্য ঘাস তুলে ফেলে দিচ্ছে আর কি। তো এনাদের আব্বু যখনই ছুটি পায়, মানে অলওয়েজ তো ফ্রাইডেতেই ছুটি থাকে, তো ছুটির দিনে যত সম্ভব ট্রাই করে আর কি বাহিরের গাছগুলি গুছিয়ে রাখতে, আর প্লাস এই ঘাসগুলি তুলে ফেলতে। তো কিছু টবও আজকে ঠিক করেছিল, আর কয়েকটা গাছ কিনে নিয়ে এসেছে, লেবু গাছ, তারপর মরিচ গাছ, নাগামরিচও নিয়ে এসেছে। আমার আগের যে নাগামরিচ গাছটা ছিল, ওইটাতে আমি জাস্ট ফুলই হতে দেখেছি, একটা ফলও ধরেনি, মানে একটা নাগামরিচও ধরেনি। আমার কাঁচামরিচ গাছগুলি কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো ফলন দিয়েছে, কিন্তু নাগামরিচেও কেন নাগামরিচ ধরেনি সেটা আমার জানা নেই। যাই হোক, পরে আমি সেই গাছটা ফেলে দিয়েছি। তো এনাদের আব্বু নতুন করে গতকালকে আর কি আসার টাইমে মরিচ গাছ, তারপর নাগামরিচ গাছ আর সাথে লেবু গাছ নিয়ে আসছেন। ডোরা প্রচুর প্লেফুল, যেখানেই সুযোগ পায় খেলাধুলা শুরু করে দেয়, আর জায়েদ খানের মতো সুন্দর ডিগবাজি দেয়। তো ডিগবাজি ভিডিও করতেছিলাম,
তখন ডিগবাজি দেখে একটু সামনে গিয়েছিলাম, ভাবলাম একটু ভালো করে ভিডিও করি, বাট পরে দেখলাম যে আর ডিগবাজি দিচ্ছে না। তো যাই হোক, ইরাদ আর ডোরা দুজন সারাদিনই খেলতে থাকে, আর ওদের খেলা দেখতে ভালোই লাগে। কিছু তো না ঘুরো ডোরা। ডোরা, তো আমরা তিনজনই হচ্ছে বিড়াল খুব বেশি পছন্দ করি। এরাদের আব্বু বিড়ালের সাথে খেলতেছে এখন, ডোরার সাথে আর কি। আর ডোরাকে আমি বিড়াল ডাকলে এরা তো অনেক রাগ হয়, ও আর কি মন খারাপ করে, ও বলে ওকে বিড়াল না রাখতে। যাই হোক, ডোরার সাথে থাকতে থাকতে এরা এখন বান্দর হয়ে গিয়েছে, সুযোগ পাইলে গাছের উপর চড়ে বসে থাকে। তো আমার ভয় লাগে যে পড়ে কি যায় কি না, এখান থেকে পড়লে কিন্তু প্রচুর ব্যথা পাবে, দেখা যাবে মাথায় আঘাত পেতে পারে বা দাঁতে আঘাত পেতে পারে, ফিসের মধ্যেও পেতে পারে আর কি, আর হাত পায়েও ব্যথা পেতে পারে। তো এই জন্য আমি ওকে গাছে উঠতে মানা করি, বাট তারপরেও উঠে, আর উঠে উঠে এখন অভ্যাস হয়ে গিয়েছে, সুন্দর মতো উঠে এখানে বসে থাকে, ধরেই থাকে কেয়ারফুলি। তো যতবারই গাছে উঠে জাস্ট হচ্ছে ওর উপর নজর রাখতে হয় আমার, আর এনাদের আব্বু থাকলে এনাদের আব্বু নজরে রাখে। আমি ইন্ডাকশনে ভাত বসিয়ে দিয়ে এসেছি, আর বাইরে এখন চলে এসেছি হচ্ছে তরকারি বসানোর জন্য। তো আজকে হচ্ছে ডাল করব, আর সাথে শুটকি ভুনা। শুটকি ভুনার জন্য এখানে আমি প্রচুর রসুন আর পেঁয়াজ কেটে নিয়েছি, আর সাথে নিয়েছি চেপা শুটকি। তো চেপা শুটকি নিয়েছি এখানে 6টার মতো, আর পেঁয়াজ রসুন তো দেখছেনই। আর আমাদের গাছ থেকে হচ্ছে কাঁচামরিচ নিয়েছি। তো আমাদের 4টা কাঁচামরিচ গাছ ছিল, আর ওইরাদের আব্বু 3টা এনেছে, 3টা ছোট ছোট, এগুলো বড় হতে হতে একটু সময় লাগবে। যাই হোক, মাশাল্লাহ আমাদের আগের গাছগুলিতে এখন প্রচুর মরিচ ধরে। তো আমাদের এখন বর্তমানে মরিচ আর কিনতে হয় না, গাছের মরিচই খাচ্ছি আর কি। আর আমাদের গাছের মরিচ অনেক টেস্টি, প্লাস প্রচুর ঝাল, নাগামরিচ থেকেও বেশি ঝাল মনে হয় এরকম। এখন হচ্ছে আমি শুটকিটা ভুনা বসিয়ে দিচ্ছি, এনাদের আব্বু চুলা ধরিয়ে দিয়েছে, আমি লাকড়ির চুলায় আগুন ধরাতে পারি না। আজকের চেপা শুটকির ভুনা বা চাটনিটায় আমি হচ্ছে লেবু পাতা দিব, যার কারণে লেবু গাছটা আমার পাশেই রেখে দিয়েছি। এখান থেকে লেবু পাতা নিয়ে সরাসরি হচ্ছে আমি চুলায় দিয়ে দিব। তো ফার্স্টে তেল দিয়ে, তেল গরম করে মধ্যে রসুন তারপর পেঁয়াজ দিয়ে দিয়েছি, এরপর হচ্ছে দিব কাঁচামরিচ, তারপর লেবু পাতাও দিয়ে দিব। আর শুটকির মধ্যে, মানে এই শুটকির ভুনাটা বা চাটনিও বলা হয় এদিকে, এটার মধ্যে হচ্ছে লেবু পাতা দিলে ফ্লেভার অনেক ভালো আসে। আমার রান্না করার ফাঁকে ফাঁকে হচ্ছে এরাদের আব্বু আমাকে ক্যামেরা, তারপর হচ্ছে স্ট্যান্ড সেট করে দিচ্ছে, আবার নিজের হাতে থেকেও ভিডিও করতেছে। দেন হচ্ছে চুলা তো আমি আগুন ধরাতে পারি না, আগুনটা টিকিয়েও রাখতে পারি না, এরাদের আব্বু একটু পর পর লাকড়ি দিচ্ছে বা পাতা দিচ্ছে, এইভাবে আগুনটা আর কি কন্টিনিউ রাখতেছে, না হলে দেখা যায় আগুন বারবার নিভে যাওয়ার সম্ভাবনা থাকে। বাট লাকিলি এবার হচ্ছে আগুন আর তেমন একটা নিভেনি আগের বারগুলোর মতো, আগের 2বারই কিন্তু আগুন বারবার নিভে যাচ্ছিল। এখন এই পর্যায়ে আমি লেবু পাতা দিয়ে দেবো, তো এই জন্য লেবু পাতা কেটে নিচ্ছি, তারপর এখানেই ধুয়ে নেব। রান্নার জন্য পানি নিয়ে এসেছি বোতলে করে, তো সেই পানি দিয়ে হচ্ছে লেবুর পাতাগুলোও ধুয়ে নেব।
এই শুটকি ভুনার মধ্যে আমি জাস্ট 2টা লেবু পাতা ইউজ করতেছি, আর 2টাই এনাফ। বেশি দিলে আবার শুটকির ফ্লেভারটা পাওয়া যাবে না। এই 2টা দিলে কিন্তু শুটকির ফ্লেভারে কোনো 19-20 হয় না, বাট এই ভুনাটায় আর কি ভালো একটা ফ্লেভার আসে। আর 2টা ফ্লেভারই আলাদা আলাদা করা যায়, এরকম অবস্থা। তো অনেক ভালো লাগে। আপনারা যারা এইভাবে শুটকি ভুনা করেন অবশ্যই লেবু পাতা দিয়েও ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। এই পর্যায়ে আমি হচ্ছে শুটকিগুলি দিয়ে দিচ্ছি। শুটকিগুলো আমি ধুয়ে তারপর পরিষ্কার করে নিয়ে এসেছিলাম। এখন এটা দিয়ে এই মশলাটার সাথে ভালো করে নেড়েচেড়ে কিছুটা সময় ভেজে নেব, এতে করে শুটকিটা ভাজা ভাজা হয়ে যাবে। লাকড়ি ঢুকাইতে হবে, একটু নাড়াচাড়া দিতে হবে লাকড়ি, ওইটাও 7-8টা। ভাজা ভাজা হয়, দূরে নিয়ে যাবো। এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন শুটকিটা কিন্তু পেঁয়াজ রসুনের সাথে খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। আমি এখন পানি দিয়ে দিচ্ছি, কারণ শুকনো মশলা অ্যাড করব। তো শুকনো মশলাটা প্লাস আমার এই পুরো তরকারিটা হচ্ছে কষানোর জন্য পানির প্রয়োজন, যার কারণে পানিটা অ্যাড করা। এখন আমি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, তারপর দিব হচ্ছে মরিচ গুঁড়া আর লবণ। মশলার মধ্যে জাস্ট এই 2টা মশলাই দেওয়া হবে, আর কিছুই না। তো স্বাদ মতো লবণও দিয়ে দিচ্ছি হলুদ দেওয়ার পরে। দেন হচ্ছে ঝালের উপর ডিপেন্ড করে আমরা মরিচ গুঁড়াটা এখানে কতটুকু অ্যাড করব। তো আমাদের কাছে কাঁচামরিচ কিন্তু প্রচুর ঝাল। এখন সাথে গুঁড়া মশলাও দিয়ে দিচ্ছি, মানে গুঁড়া মরিচটাও একটু ভালো পরিমাণে দিচ্ছি, কারণ শুটকির ভুনা বা শুটকির তরকারি বা হচ্ছে শুটকির ভর্তা যত ঝাল হয় ততই কিন্তু ভালো লাগে খেতে। কোন কোনা থেকে? স্মেলটা কি সুন্দর আসছে। ঢাকনাটা লাগানোর পরে লাকড়িগুলো ভিতরে ঢোকাবো। আমি শুটকিটা একদম ভাজা ভাজা করে ভুনা করব, তাহলে খেতে ভালো লাগবে। আর হচ্ছে প্রায় কিন্তু আমার শুটকি ভুনাটা হয়ে যাচ্ছে। আমি একটু পর পর ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি, যাতে পুড়ে না যায়। আর এরাদ হচ্ছে এরাদের আব্বুকে একটা ফুল গিফট করেছিল গাছ থেকে নিয়ে। তো এরাদের আব্বু কি করেছে, এটা এনে আমায় চুলে গুজিয়ে দিচ্ছিল। তো এই ফুলটা হচ্ছে রাজটগর, আর এটার স্মেলটা কিন্তু অনেক সুন্দর। আর এই তো আমাদের শুটকি ভুনাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন এটা হচ্ছে আমি বাটিতে সার্ভ করে নিব, ওই কড়াই আর রাখবো না, কারণ যেহেতু লাকড়ির চুলায় রান্না করেছি তাই হচ্ছে কড়াইটা নোংরা হয়েছে, নিচে দিয়ে কালি লেগে গিয়েছে আর কি। এদিকে এরাদের আব্বু মাটি রেডি করতেছে লেবু গাছটা লাগানোর জন্য। তো অলরেডি মাটি নিয়ে নিয়েছে, তারপর এর মধ্যে কিছু জৈব সার দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছে। দেন হচ্ছে এখানে রঙের যে বালতি আছে এটার মধ্যে আর কি লাগানো হবে লেবু গাছটা।
এতক্ষণ কিন্তু আকাশটা ক্লিয়ার ছিল, রোদ ছিল না তেমন একটা, বাট এখন আবার রোদ চলে এসেছে। আর এনাদের আব্বু হচ্ছে বালতির নিচে ফুটা করে নিচ্ছে যাতে পানি না জমে থাকে, নাহলে আমাদের গাছ কিন্তু নষ্ট হয়ে যাবে। আর এখন হচ্ছে বালতিতে মাটি দিয়ে নিচ্ছে, দেন লেবু গাছটা ভালো করে সেট করে লাগিয়ে দিবে। ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে আমার আবার হাম্বল রিকোয়েস্ট, আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিতে একদমই ভুলবেন না। দেন যারা হচ্ছেন আমার চ্যানেলে নতুন বা চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর আপনাদের ভালো লাগা মন্দ লাগা অবশ্যই আমার সাথে কমেন্ট করে শেয়ার করবেন। আর আপনারা বেশি বেশি কমেন্ট করবেন, তাহলে হচ্ছে আমি রেগুলার ভিডিও দেওয়ার ইন্সপায়ারেশন পাই আর কি। না হলে দেখা যায় যে রেগুলার ভিডিও করে আপলোড করতেও ভালো লাগে না। তো সেই জন্য হচ্ছে অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন। আর আপনাদের ভালো লাগা মন্দ লাগা বোধ কিন্তু আমার সাথে শেয়ার করবেন, যাতে আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমি সেটা নেক্সটে শুধরিয়ে নিতে পারি। তো এই তো এনাদের আব্বু হচ্ছে গাছটা ভালো করে লাগিয়ে নিয়েছে, লেবু গাছ। আর যেহেতু এটা বালতিতে লাগানো হয়েছে, এটা খুব সুন্দর করে বাড়বে ইনশাল্লাহ। এখন হচ্ছে খুঁটি দিয়ে দিচ্ছে গাছটা যেন সোজা থাকে, যেহেতু এটা এখনও এত বড় গাছ না, ছোট ওই গাছটা। লেবু গাছ তো অনেক বড় হয়। তো এটা হচ্ছে 12 মাসি চায়না লেবু। আর কয়দিন মেবি 1-1.5 মাস কি 2 মাস পর থেকে হচ্ছে এই গাছে লেবু আসবে, যেটা নার্সারির আঙ্কেল বলেছেন আর কি। তো যে কোনো গাছ লাগানোর পর কিন্তু গাছের মধ্যে পানি দিতে হয় ইনস্ট্যান্ট। এনাদের আব্বু এখন গাছের মধ্যে পানি দিয়ে দিচ্ছে। আর হচ্ছে আজকের ভিডিও আর বেশি বড় করব না, এখানেই শেষ করে দিব। আপনাদেরকে আবারও বলছি, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিতে একদমই ভুলবেন না। আর অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।